বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন্ট্রি নাম্বার 54। আপনারা যারা এখানে আবেদন করতে যাচ্ছেন, আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, আপনার জিপিএ অনুযায়ী আপনি কোন কোন পদে আবেদন করতে পারবেন এবং আপনি কি সবগুলো পদে আবেদন করতে পারবেন কিনা আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ বলে দেব। আর আবেদন কবে শুরু কবে শেষ বিস্তারিত এই ভিডিওতে বলে দেওয়া হবে। আর আবেদন লিঙ্ক আপনি কোথায় পাবেন, আর এখানের মার্ক কোথায় হবে, কি কি সাবজেক্টের উপরে আপনাদের পরীক্ষা হবে। এখানে কিন্তু এবার আপনার যদি 2.50 থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, তো অবশ্যই ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের স্বপ্ন পূরণ করতে আপনাদের সাথে আছে ডিফেন্স কেয়ার। যে কোনো যোগাযোগের জন্য আপনারা ডিফেন্স কেয়ারের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। প্রথমেই দেখব আমরা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করতে পারবেন। শিক্ষা প্রশিক্ষক হিসেবে আপনি যদি যোগদান করতে চান, অবশ্যই আপনার বিশ্ববিদ্যালয় হতে আপনার জিপিএ 2.50 থাকতে হবে এবং সাইপার অ্যাসিস্ট্যান্ট যে পদটি আছে এখানে আপনার আবেদন করতে হলে বিএসসি, বিকম, বিএ সমান পরীক্ষায় আপনার ন্যূনতম 2.50 থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। টেকনিক্যাল টেট যেটা আছে এখানে এসএসসিতে আপনার ন্যূনতম 3.50 হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নন টেকনিক্যাল যে কোনো শাখায় এসএসসিতে আপনার যদি 3.50 থাকে তাহলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। এমটিএফ অর্থাৎ আপনি যদি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে থাকেন, আপনার যদি জিপিএ 3 হয়ে থাকে তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। প্রবোস্ট এসএসসিতে যে কোনো শাখায় আপনার যদি 3.50 থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। চিকিৎসা সহকারী এসএসসিতে বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম আপনার 3.50 হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আইসিটি সহকারী বিজ্ঞান বিভাগ হতে আপনার ন্যূনতম 3.50 থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। খেলোয়াড় টেকনিক্যাল, নন টেকনিক্যাল পদে আবেদন করতে চাইলে আপনার ন্যূনতম 2.50 হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখায় পড়াশোনা করে থাকলেও এখানে আবেদন করতে পারবেন। নির্বাচনী পরীক্ষা আপনাদের প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা কিন্তু পরীক্ষা হবে। যেমন শিক্ষা প্রশিক্ষক হিসেবে আপনার ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা হবে এবং সাইপার অ্যাসিস্ট্যান্ট ইংরেজি ও সাধারণ জ্ঞান। টেকনিক্যাল টেট ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিতের উপর আপনাদের এমসিকিউ হবে। নন টেকনিক্যালের ক্ষেত্রেও একই, শুধুমাত্র ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর আপনাদের পরীক্ষা হবে। এরপর এমটিএফ, প্রবোস্ট, চিকিৎসা সহকারী এদের ক্ষেত্রে সব কিছু একই, যেমন ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত। আইসিটি সহকারী এবং খেলোয়াড় টেকনিক্যাল, নন টেকনিক্যালের ক্ষেত্রে যেমন ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত এবং সাধারণ জ্ঞান। এই সকলের উপরে যদি আপনার ভালো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি একজন বিমান সেনা হিসেবে নিয়োগ পেতে পারেন। বয়সের ক্ষেত্রে আপনাদের যদি 16 বছর হতে 21 বছরের ভিতরে হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। যেমন 13 এপ্রিল 2026 তারিখ হতে শিক্ষা প্রশিক্ষক সাইপার অ্যাসিস্ট্যান্টের সর্বোচ্চ বয়সসীমা 28 বছর এবং যাদের বয়স 17 থেকে 24 বছর তারা কিন্তু এমটিএফ টেডের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। চিকিৎসা সহকারী সর্বোচ্চ আপনাদের বয়স যদি 26 বছর হয় তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা সকল ট্রেডের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে এবং শিক্ষা প্রশিক্ষক ও সাইপার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিবাহিত করলেও তারা আবেদন করতে পারবেন। এখানে উচ্চতা অবশ্যই সকল ট্রেডের ক্ষেত্রে আপনার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি থাকতে হবে। প্রবোস্টের ক্ষেত্রে আপনার 5 ফিট 8 ইঞ্চি থাকলে ভালো হয়। ওজন যেটা বয়স অনুযায়ী আপনার ওজন থাকতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আপনার 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। চোখ দৃষ্টিশক্তি অবশ্যই আপনার 6/6 থাকতে হবে। যারা চশমা পরিধান করেন তারা কিন্তু এখানে আবেদন না করলেই ভালো হবে আপনার জন্য।
অনলাইনে আবেদন 28শে আগস্ট হতে 6 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদন চলবে, অর্থাৎ আপনারা মোট 7-8 দিন সময় পাইতেছেন। এখনও যারা আবেদন করেন নাই, এখনই তারা আবেদন করে নেবেন। আবেদন লিঙ্ক অবশ্যই কমেন্ট বক্সে পিন করা থাকবে, আপনারা এই লিঙ্ক ধরে আবেদন করে নেবেন। আপনাদের পরীক্ষার কেন্দ্র হলো পুরাতন বিমানবন্দর তেজগাঁও, ঢাকা। এখানে কিন্তু আপনাদের পরীক্ষার কার্যক্রম চালানো হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিও।